সকাল সকাল চলে এসেছি সবজি বাজারে। দেখতেই তো পাচ্ছ। তারপরে আসছি মাছ বাজারে। আমি আর মা চলে এসেছি সবজি বাজার করে। তারপরে বাড়িতে গিয়ে মাছগুলো রান্না হবে। তার সাথে আজকে একটু অন্যরকম আইটেম হবে। আমাদের বাড়িতে আমি আজকে সকালে চলে এসেছি। আমাদের বাপের বাড়িতে আজকে আমরা সবাই একসাথে। আমি আসছি, আমার ছোটো বোন আসছে, মা আছে। তাই ভাবলাম যে যখন সবাই আছি তাহলে একটু অন্যরকম আইটেম হয়ে যাক। বাড়িতে তো যেরকম নিজের হাতে যেরকম রান্না করে সেরকম করে খাওয়া হচ্ছে, আজকে একটু মার হাতে বা বোনের হাতে রান্না খাওয়াই যাক, তাই না? তাই এই মাছের ঝোলটা মা রান্না করেছিল আলু দিয়ে আর গাঠি কচু দিয়ে। তারপরেই আজকে মাংস রান্না হবে, তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস হবে। বোন বলছিল যে এই দিন আমি বাড়ি যাব তারপরেই আইটেমগুলো করবো বলে, খুব খেতে ইচ্ছে করছে ফ্রাইড রাইস মাংস। ঠিক আছে, তারপরে বললাম ঠিক আছে সব কিছু নিয়ে আসি তারপরেই রান্না হবে। তারপরে বোন রান্না করছে, এটা চিকেন রান্না করছে ফার্স্টে। ও হচ্ছে বাড়িতে যেরকম করে ওর মতন করে আজকেও করবে। আবার রান্নাটা খেয়ে না ভালোই লাগছে খুব। আমরা যেরকম করে করি আজকে একটু অন্যজনের হাতে খেয়ে আরও একটু বেশি টেস্ট লাগে, তাই না? সবসময় দেখবা নিজের হাতে রান্না করে খেলে অন্য দিন যদি কারো হাতে খাওয়া হয়, বিশেষ করে মার হাতে বা বোনের হাতে, তাহলে তো আর খুব বেশি ভালো লাগে। এটাতে সম্বার দেওয়া হয়েছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। তেজপাতা ছিল না দেখে তেজপাতা দেওয়া হয়নি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তার মধ্যে জানো তো বাচ্চা থাকলে একটু অসুবিধা হয়, তো যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি ভালো, যে আমাদের রান্নাটা যত তাড়াতাড়ি হবে আমরা একটু নিশ্চিন্তে বসতে পারবো। নাহলে রান্নার মাঝখানে যদি বাচ্চাগুলো উঠে যায়, ওর ছেলে ছোটো 2-2.5 মাস, তাহলে তো কি হবে অবস্থা ভাবতেই পারছো। তারপরেই ফটাফট করে যত তাড়াতাড়ি শর্টকাটে রান্না করা যায় বাটাবাটি ছাড়া। তারপরে এই লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়েছে, চিড়ে রাখা হয়েছিল। আর শুধু বাটা করা হয়েছে কি বলো তো, জিরে, আদা আর হচ্ছে রসুন, আর বাদ বাকি সব প্যাকেটের মশলাগুলো দিয়ে রান্না হচ্ছে। কারণ বাটাবাটি করার এখন কারোই টাইম নেই, সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত। এই ফাঁকে যতটা পারছি ভিডিও করছি আর রান্নাটা শেয়ার করছি। বোন রান্না করছে আর আমিও তার মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে এখানে আদা আর হচ্ছে রসুন পেস্টগুলো ছিল, পেস্ট করে রেখেছি যেটা, সেটা দিয়ে দিল। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো ওখানে অ্যাড করবে, তোমরা দেখতেই পাবে। আর তার মাঝখানে মার যে তরকারিটা আলাদা করে রাখা হয়েছে, কারণ মা হচ্ছে চিকেন খায় না, সেই জন্যই মাটা আগে করে সাইডে করে রাখা হয়েছে। এটা রান্না করা হচ্ছে, এটা শুধু আমরা 4 জনে খাবো। আমি, আমার হাজব্যান্ড, আমার বোন আছে, বোনের হাজব্যান্ড, আমরা 4 জন মিলেই খাবো। আমাদের ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি বাপের বাড়িতে। আমি, আমার মা আর বোন। বাবা ছিল, এখন বাবা নেই, তার জন্য এখন মা একা। তাই আমরা এই যখন 2 বোন একসাথে হই তখন এটা ওটা খাওয়ার ইচ্ছে করলে আমরা সবাই এক জায়গায় থেকেই রান্নাটা হয়, খাওয়াটা হয়। এটাই একটা আনন্দ, তাই না বলো? এখন বাচ্চাগুলো ছোট আছে, 2 দিন পরে যখন বড় হবে একটু, তখন সবাই সবার পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকবে। হয়তো আমি যেতে পারলাম, বোন আসতে পারবে না, বা বোন আসতে পারলেও আমি যেতে পারবো না। আর যতটা টাইম পাই একটু দুজনে একসাথে যেন টাইম পেলে যেন দেখা করতে পারি, সেইটারই চেষ্টা করি। কারণ বিয়ের পরে জানোই তো দেখা হওয়াটা খুবই মুশকিল। তার মধ্যে আমাদের কাছে ধারে বিয়ে হয়েছে দেখে দেখা হয়ে যেতে পারে, এটা আশা করা যায়। দূরে হলে তো সেটাও আর হতো না, না? তাই যতটা পারি দুজন মিলে, ও যখন আসে তখন আমিও যাই একটু, একটা দিন। রাত্রিবেলাটা বেশি থাকা হয় না, কিন্তু দিনের বেলায় আমরা একসাথেই থাকি, একটু গল্প করি, টাইম কাটাই, এটাই একটি আনন্দ, আর কিছুই না। তারপরে তার সাথে সাথে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করলে এটার কালারটা দেখো আরও অন্যরকম হয়ে আসছে। কি সুন্দর টেস্টি লাগছে না চিকেনটা দেখতে, মনে হচ্ছে যে বাহ, টেস্ট হয়েছে দারুণ। আমি নিজেই প্রশংসা করছি নিজেদের রান্না, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। তারপরেই দেখো নাড়াচাড়া করে তারপরে এটাতে এখন জল দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। তো তারপরেই এটার পরেই আমরা এখন ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো ভাজা করে নিচ্ছি। ভাজার পরেই তারপরেই
বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ফ্রাইড রাইসের যে চালগুলো হয় সেটাই দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ঘরেরই চাল, আমাদের ঘরে যেটা খাওয়া হয় সেটা দিয়ে আজকে করেছি। তাই এটা করার পরেই দেখো তারপরে এটা হয়েও গেছে রেডি। দেখো তো তোমরা বলো তো কেমন হয়েছে। বাই বাই।